আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে মূলত হচ্ছে ভয়েসের একটি আমরা সলিউশন করতে যাচ্ছি, যেটির প্রথম ভিডিওটি আপলোড হয়েছে, এটি দ্বিতীয় ভিডিও। মূলত আগের ভিডিওটিতে মূলত সবগুলোর সমাধান করা হয়নি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল। 5টি সমাধান করা হয়েছে। এখানে মোট প্রশ্ন ছিল হচ্ছে তো 20টি। সো আমরা আজকে আর কিছু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছ গত গত দিনের সমাধানগুলো উপরে হচ্ছে পর্যন্ত করা আছে। এরপরে হচ্ছে আমরা আজকে চলে যাচ্ছি এর পরে হচ্ছে এফ নাম্বারে। সো সাথে থাকো। তো দেখো, পরেরটি হচ্ছে হাউএভার হি লাভস হিজ রিলেটিভস এ গ্রেট ডিল। তাহলে এখানে অবজেক্ট হিজ রিলেটিভসে বোঝা যাচ্ছে হাউএভারকে আমরা হাউএভারের জায়গায় রেখে দেব। হাউএভার দিয়ে আমরা কমা ইউজ করব। হিজ রিলেটিভস এখানে ভার্ব হচ্ছে লাভস। সো এখানে লাভস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটি আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিটি থাকলে এম ইজ আর হয়। সো হিজ রিলেটিভস প্লুরাল আছে, তাহলে কী হবে? আর এরপরে হচ্ছে মেইন ভার্ব লাভের পাস্ট পার্টিসিপল ফ্রম লাভড। তারপরে এ গ্রেট ডিলটাকে আমরা এখানে রেখে দিতে পারি। এ গ্রেট ডিল বাই, এরপরে সাবজেক্ট আছে কি? সাবজেক্ট আছে হির অবজেক্টিভ ফর্ম আমরা কি করব? হিম ইউজ করব। সো হয়ে গেল। এরপরেই হচ্ছে নেক্সট অপশন দেখো, সেটা হচ্ছে সাম বুকস উইল মেক ইউ ওয়াইস। কিছু বই তোমাকে ওয়াইস করবে। সো এখানে ইউ হচ্ছে তোমার অবজেক্ট, সো সেটাকে সামনে নিয়ে আসবো ইউ। এরপরে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি উইলটা হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্বের ক্ষেত্রে আমরা কি করি? প্যাসিভ করার সময় ওই ভার্বের পরে বি যুক্ত হয়, বি। এরপরে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট। সো ইউ উইল বি মেট, এরপরে কি হবে? ওয়াইস। এরপরে কমন প্রিপোজিশন বাই, এরপর সাবজেক্ট আছে কি? বাই সাম বুকস। সো সেটিকে আমরা অবজেক্ট পজিশনে নিয়ে যাব। এরপরের অপশন ওয়ান্স ওমেন ওয়ার নেগলেক্টেড। সো এখানে অবজেক্ট নিয়ে, অর্থাৎ অবজেক্ট উজ্জ্বল আছে, অর্থাৎ কাদের দ্বারাই ওমান নেগলেক্টেড হতো। সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? পিপল নিতে পারি। এরপরে এটা যেহেতু প্যাসিভ আছে, আমরা অ্যাক্টিভ করব। সো এখানে ওয়্যার আছে, তার মানে এখন মেইন ভার্বটাকে আমরা কি করব? পাস্টে নিয়ে আসব। কারণ প্যাসিভে যদি ওয়াজ বা ওয়্যার থাকে, তাহলে অ্যাক্টিভ করার সময় সেক্ষেত্রে মেইন ভার্বটি ফার্স্ট ইনডিফিনিট ফর্মে হয়ে থাকে। সো নেগলেক্টেড, সো পিপল নেগলেক্টেড ওমেন। এখন দেখো, এখানে যে বিষয়টি ছাড়া গিয়েছে সেটি হচ্ছে ওয়ান্সকে আমরা কি করব? ওয়ান্সকে আমরা সামনেই রেখে দিব। ওয়ান্স পিপল। এই হয়ে গেল সমাধান। এর পরের অপশনে আমরা যাব। সাম স্টুডেন্টস ওয়েস্ট টাইম বাই ইউজিং ফেসবুক। দেখো, বাই এখানে আছে দেখে মনে হচ্ছে প্যাসিভ, কিন্তু বাস্তবে সেটি কিন্তু প্যাসিভ নয়, অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে দিয়েছে। সো এখানে মূলত বোঝাচ্ছে যে কিছু শিক্ষার্থী ফেসবুক ব্যবহারের মাধ্যমে সময়কে নষ্ট করে। সো এখানে অবজেক্ট কিন্তু হচ্ছে টাইম। কি নষ্ট করে? টাইম নষ্ট করে। সো আমরা কি করব? টাইম, এরপরে দেখো ওয়েস্ট, এইখানে আছে প্রেজেন্ট ফর্মে আছে ভার্বের। সো ওয়েস্ট। সো টাইমের সাথে কি হবে তাহলে? সিঙ্গুলার ইজ। টাইম ইজ ওয়েস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। টাইম ইজ ওয়েস্টেড বাই সাম, অর্থাৎ অবজেক্টকে আমরা নিয়ে যাচ্ছি, সাম সাবজেক্টকে অবজেক্ট পজিশনে নিয়ে যাচ্ছি, বাই সাম। সো টাইম ইজ ওয়েস্টেড বাই সাম স্টুডেন্টস বাই, পরের অংশটি, বাই ইউজিং ফেসবুক। এরপরে আজকে আমরা যে নাম্বারে যাব। আজকের ভিডিওটি অলরেডি 5 মিনিটের মতো হয়ে যাচ্ছে। সো যে নাম্বার হচ্ছে নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ অন, অর্থাৎ হচ্ছে কি দুপুরে খাওয়ার জন্য একটার বেশি খেতে নিষেধ করতেছে।
এটি মূলত দ্য লাঞ্চন যে আমাদের একটা গল্প আছে সেই গল্প থেকেই নেওয়া। সেই গল্পটি অনেক মজার গল্প, সেটি হয়তো তোমরা অনেকে জানো। সো নেভার, সো এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। সো ইম্পারেটিভের হচ্ছে প্যাসিভ করতে গেলে আমরা কি করি, লেট। এরপরে দেখো নেভার থাকলে আমরা কি করব, লেটের পরে নট ইউজ করব, লেট নট। এরপরে দেখো অবজেক্ট হচ্ছে মোর থেকে লাঞ্চন পর্যন্ত। সো লেট নট মোর, এইটাকে সামনে নিয়ে আসবো, মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, লাঞ্চন বানান, লাঞ্চন। আচ্ছা, লেট নট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন বি ইটেন। সো এই হয়ে গেছে আমাদের কিন্তু সমাধান। আচ্ছা, আমরা ফরটিকে হচ্ছে পরে রেখে দিতে পারবো লাঞ্চন থেকে। আমরা যদি এভাবে লিখি, লেট নট মোর দ্যান ওয়ান থিং এভার বি ইটেন ফর লাঞ্চন, সেই ক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। সো মোটামুটি এই হয়ে গেল সমাধান। সো আজকে এই পর্যন্তই। আর এর পরেই কিন্তু আর কয়েকটি সেন্টেন্স বাদ থেকে গেল, সেটি হচ্ছে এখানে 20টি যেহেতু কোশ্চেন ছিল, আরও 10টি থেকে গেল। সো ইনশাআল্লাহ সম্ভব হলে পরবর্তী ক্লাসে বাকিগুলো সমাধান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবে, এবং কোনো জায়গায় কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।